26-এ আমরা আপনাদেরকে উপহার দেব এই বিজেপি তৃণমূল শুভেন্দু মমতার গোটা চক্রান্তকে গুটিয়ে প্যাক করে মাদুর দিয়ে মুড়ে তল্পিতল্পা নিয়ে 26-এ এই গোটা সরকারটাকে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিদায় করে দেব। পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য, আমাদের কাজ বাঁচানোর জন্য, সেই দিনের জন্য মাঝখানের আর কটা দিন আছে, সেই কটা দিন নিজেরা প্রস্তুতি নিতে চান তো? তাহলে বিজেপি সমেত হারাতে হবে। বিজেপিকে রেখে তৃণমূলকে হারিয়ে কোনো লাভ নেই। তৃণমূলের ভাগাড়ের সব কটা পচা গলা মাল আজকে বিজেপিতে নিজেদের আস্থা গেড়েছে। হারাতে হবে কারণ ওরা এই দেশটাকে এক রাখতে চায় না। বিজেপিকে হারাতে হবে কারণ ওরা আমাদের মেয়েদেরকে রাস্তায় দেখতে চায় না, ঘরের ভেতরে অন্ধকার কোণে দেখতে চায়। বিজেপিকে হারাতে হবে কারণ ওরা এই গোটা দেশটাকে বেঁচে দিতে চাইছে। তাই যদি তৃণমূলকে সত্যিকারের হারাতে চান তাহলে ডিম সমেত মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। আমাদের রাজ্যে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হচ্ছে? আমি বলবো আমার বাড়িতে কেউ নেই মাস্টারমশাই দিদিমণি হবার মতন, কেউ নেই। অতদূর লেখাপড়া করেনি, স্কুল কলেজের গন্ডি ডিঙোতে পারেনি, বিএড ডিএলএড করতে পারেনি, ট্রেনিং নিতে পারেনি, কিন্তু আমার বাড়ির বাচ্চাটা তো সরকারি স্কুলে পড়তে যায়, ও তো মিড ডে মিল খায়। ওকে যদি পড়াতে যায় একটা 7 ফেল করা ছেলে, আর সে যদি অঙ্ক শেখায়, তাহলে তো সে ক্লাস 9-এ উঠে ধারাপাতের 1 2 3 4 একে চন্দ্র দুয়ে পক্ষ ভুল করবেই। কি চাইছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা? আপনি যদি ঘুষ না নিতেন, কে ঘুষ দিতে যেত? আমি চাইছি ঘুষ দিতে। কোথায় ঘুষ দেবো বলুন? ঘুষ দেবার জায়গা কোথায়? মমতা ব্যানার্জির সরকার, পার্থ চ্যাটার্জি, ব্রাত্য বসু, এসএসসি কমিশন, এরা যদি ঘুষ নেবার জন্য টেবিল যদি না খুলতো, মানুষ ঘুষ দেবার জায়গা পেত ঘুষ দেবার জায়গা? তাহলে তুমি আজকে ঘুষ নেবার বাজার তৈরি করেছো, তুমি আজকে ঘুষ নেবার টেবিল খুলেছো, তুমি আজকে ঘুষ নেবার জন্য টেবিলের ওই পারে চেয়ারে একটা লোককে বসিয়ে রেখেছো, তাই তো ঘুষের রাজনীতি, ঘুষের বাজার তৈরি হয়েছে। তাই তো বেকার ছেলে মেয়েরা নিজের বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেট গরম করতে চাইছে, কারণ ওরা জানে যে পরীক্ষায় পাস করলে হয় না, তৃণমূলের পকেট গরম করতে পারলে তবে মাস্টারমশাই দিদিমণির চাকরি হয়। তাহলে যারা ফেল করা মাস্টারমশাই দিদিমণি হলো, তাদের কাছে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা, বাচ্চারা, তারা কী শিখবে? তাহলে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দিতে চাইছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে কি হয়? আর কেউ চাকরি খুঁজতে যাবে না, সবাই হতাশ হবে যে হ্যাঁ আমার একটা কাজ হতে পারে, আমি স্কুল যাব, আমাকে পড়াশোনা করতে হবে। শুধু চাকরির জন্য লেখাপড়া নয়, যুক্তিবাদের জন্য লেখাপড়া, ভুল ঠিকের মাঝখানে ঠিককে বেছে নেবার জন্য লেখাপড়া, সৎ আর অসতের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য লেখাপড়া, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে গলা উঁচিয়ে চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যোগায় লেখাপড়া। তাই লেখাপড়াটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সৎ আর অসতের মধ্যে পার্থক্য থাকে না। এমনিতে যদিও দিদিমণি নিজে আর সততার প্রতীক বলে না, দেখেছেন? আর বলে প্রথম কত হিড়িক ছিল বলুন, হিড়িক ছিল না? এই যে মনে করুন এত গরমে আমরা যারা খেতে কাজ করি, খেতে সবজিতে কাজ করি, আমি যদি সকালবেলাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে আর যদি খেতে নেমে যাই, আমি কি ফর্সা হব না? ফেয়ার অ্যান্ড লাভলির অত জোর নাই যে আমি যদি সকালবেলায় ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আর খেতে যদি কাজ করতে চলে যাই তো ফেয়ার অ্যান্ড লাভলি ফেল হয়ে যাবে, রোদটা জিতে যাবে, আমাকে কালো হতেই হবে। তেমনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী। প্রথম বলেছিল দেখো ডবল জেল্লা হবে, তুমি মাখো আর তুমি ফর্সা হবে। তেমনি নিজের গোটায় কাট আউট ঝরিয়েছিল, সততার প্রতীক। এমন হলো লোকে এখন পানের পিক তো কি পেচ্ছাপ করে দিচ্ছে সততার প্রতীকের ফ্লেক্সের উপরে। কে চুরি করেনি? কে করলো গোটা পশ্চিমবঙ্গটাতে? 2021-এর নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গ বললো বাংলা নিজের মেয়েকেই চাই, আর বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেগুলো সব বানের জলে ভেসে গেল, সব পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে পড়ে আছে। কি খায়, কোথায় থাকে, ঘর ভাড়া দিতে পারে, ঠিকাদারের হুজ্জুতি সামলাতে পারছে, যে রাজ্যে কাজ করতে যাচ্ছে সেই রাজ্যে পুলিশের ঠ্যাঙানি সহ্য করতে পারছে, ইলেকট্রিকের বিল দিতে পারছে,
কোনো মাসে যদি বেতন না দিচ্ছে কোম্পানির মালিক ঠিকাদার এসে বেতনটা আদায় করে দিতে পারছে? কাজ করছে, মাসের মাঝখানে বাড়ি থেকে খবর এসছে বউটা পোয়াতি, বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মরে গেছে, মাঝ রাস্তায় কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে। 15 দিনের বেতন পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। লকডাউন হয়ে গেল, লকডাউনে বাড়ি চলে আসতে বাধ্য হলো পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা। কেউ 2 দিন কাজ করে, কেউ 6 দিন কাজ করে, কেউ 2 মাস কাজ করে, কেউ 15 দিন কাজ করে। যে যেখানে কাজ করছিল, গতর খাটাচ্ছিল, যার রক্ত গামে ঠিকাদার থেকে শুরু করে মালিক বড় লোক হচ্ছিল, যখন পশ্চিমবঙ্গে ফিরে চলে এলো, আর পশ্চিমবঙ্গ থেকে ফিরে যখন ওই রাজ্যে গেল, সে তার 2 মাস 6 মাস 15 দিনের বেতনটা ফেরত পেল না। গিয়ে জিজ্ঞেস করুন কোনো পরিযায়ী শ্রমিককে কি কষ্টে আছে। আচ্ছা, এরা আমার পশ্চিমবঙ্গে কাজ পেত না? যদি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের কারখানাটা হতো, যদি আমার জেলাতে ভূষণের কারখানাটা হতো, যদি এই পূর্ব মেদিনীপুরে এখানে যদি ইন্টিগ্রেটেড শিল্পগুলো হতো, এক ছাতার তলাতে হলদিয়াতে যদি কারখানাগুলো বন্ধ না হয়ে যেত, জেলিং আম থেকে শুরু করে এখানে কারখানা, রেলের কোচ বানানোর কারখানাগুলো যদি হতো, ব্যারাকপুরের শিল্প কারখানাগুলো যদি বন্ধ না হয়ে যেত, পশ্চিমবঙ্গে যে কলিয়ারিগুলো আছে সেই কলিয়ারিগুলো যদি বন্ধ না হতো, ওই তো চিত্তরঞ্জনে রেল ইঞ্জিনের কারখানাটা আছে, ওই কারখানাটাও তো বন্ধ করে দিচ্ছে। যদি কারখানাগুলো চলতো, তাহলে আমার রাজ্যের বেকার ছেলে মেয়েরা এই পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে যেত না। আজকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তৈরি করার দায় একমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকারের। আমাদের ক্যান্ডিডেট, আপনাদের ক্যান্ডিডেট সায়ন চলে এসেছে। আমি আমার কথা শেষের দিকে যাব। আমি শুধু একটাই কথা আপনাদেরকে বলতে চাই, এই তৃণমূলকে হারাতে চান তো? তাহলে বিজেপি সমেত হারাতে হবে। বিজেপিকে রেখে তৃণমূলকে হারিয়ে কোনো লাভ নেই। তৃণমূলের ভাগাড়ের সব কটা পচা গলা মাল আজকে বিজেপিতে নিজেদের আস্থা গেড়েছে। বিজেপিকে হারাতে হবে, কারণ ওরা এই দেশটাকে এক রাখতে চায় না। বিজেপিকে হারাতে হবে কারণ ওরা আমাদের মেয়েদেরকে রাস্তায় দেখতে চায় না, ঘরের ভেতরে অন্ধকার কোণে দেখতে চায়। বিজেপিকে হারাতে হবে কারণ ওরা এই গোটা দেশটাকে বেঁচে দিতে চাইছে। তাই যদি তৃণমূলকে সত্যিকারের হারাতে চান, তাহলে ডিম সমেত মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। আর যদি আপনি বলেন যে না, এখন শুধু মাকে বিসর্জন দিয়ে দিই আর ডিমটা রেখে দিই, তো আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, ও পচা ডিম ফুটে যে ছা বেরোবে, ওই চোর মায়েরই ছা বেরোবে। তাই যদি তৃণমূলকে হারাতে হয়, বিজেপির সমেত তৃণমূলকে হারাতে হবে। আর আমরা আপনাদেরকে আরো একটা কথা দিচ্ছি, জিতিয়ে দিন কমরেড সায়ন ব্যানার্জিকে এই 24-এর ইলেকশনে। 26-এ আমরা আপনাদেরকে উপহার দেব এই বিজেপি, তৃণমূল, শুভেন্দু, মমতার গোটা চক্রান্তকে গুটিয়ে প্যাক করে মাদুর দিয়ে মুড়ে তল্পা নিয়ে 26-এ এই গোটা সরকারটাকে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিদায় করে দেব। পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য, আমাদের কাজ বাঁচানোর জন্য। সেই দিনের জন্য মাঝখানের আর কটা দিন আছে, সেই কটা দিন নিজেরা প্রস্তুতিতে থাকবেন। এই আবেদন রেখে আপনাদের প্রত্যেককে লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।